বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এতে ছেলের আজকে ক্লাস পার্টি ছিল। তো এই যে গিফট দিয়েছে, এটা এই যে স্কুলের সিল দেওয়া আছে নিজেদের টাকায়। হ্যাঁ, ওদের কাছ থেকে এই টাকা নিছে। তো জিনিসটা খুবই সুন্দর। আর কি দিছে বাবা? বিরিয়ানি, মুরগি, চিকেন বিরিয়ানি। আচ্ছা, আর ম্যাক্স, যাক ভালোই হয়েছে। আর কি খাওয়াইছে বাবা? কেক। সুন্দর হয়েছে, ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আরও অনেক পাইছে তাহা স্কুলের, তাই না? শুধু রাইস ডিশটার মধ্যে সিল নাই, আর সবগুলিতে সিল আছে। সবগুলি জমা করো, যাও বাবা, গোসল করো এবার, যাও। ঠিক আছে, পরে কথা হবে আবার। তো এই তো এখানে ডাল বসিয়েছি। আজকে রান্না বান্না নাই, আজকে শুধু ডাল রান্না করলাম। আর এই যে মাছ ভাজবো, মেখে রেখেছি সব কিছু দিয়ে। তো সকাল থেকে আজকে ক্যামেরা অন করিনি, এই এখন এই ছেলের আসলো স্কুল থেকে, তখন থেকেই অন করলাম। আর এখানে এই যে ভাতটা বসিয়ে দিব। চালটা ধুয়ে রেখেছি, মাছটা ভেজে করে ভাতটা বসাবো। তো এখানে এই যে কাপড়গুলি শুকাচ্ছে, বাতাস আছে আজকে, আমি কাপড়গুলি দিয়ে দিচ্ছি। আর বাইরে রোদ আছে, ভালো রোদ উঠেছে। শীত আরও বেশি হবে যখন, তখন রোদটা আরও বেশি ভালো লাগবে। আমাদের যে পুরান বাসাটা, ওই বাসাতে আগে বাচ্চাদের ছাদে গোসল করাইতাম, ছাদে বসে থাকতাম, গোসল করে লোশন, তারপরে ক্রিম, এগুলি সব মুখে ছাদে যায় মাখতাম, পাটি বিছায় নিতাম, খুব ভালো লাগতো। তখনকার দিনটাই ছিল অনেক আনন্দের দিন। এখন ভালো লাগে না, একা একা মনে হয়। ছেলে মেয়ে আছে সেই জন্য একটু ভালো লাগে, ওরা না থাকলে তো আরও খারাপ লাগে। যদি কখনো কোথাও যায় দুই ভাই বোন, ওরা কোথাও একা একা থাকলে ভালো লাগে না। তা আগের দিনগুলি খুব ভালো ছিল। আব্বু ছিল, আম্মা ছিল, পাটি বিছাতাম, আব্বু আম্মা আমরা সবাই বসে থাকতাম, ভাই বোন সবাই এখানে, ছেলে মেয়েদের নিয়ে। তখন নানজি ভাই ওরা ছোটো ছিল, সাদমান নানজি, ওদেরকে গোসল করাতাম। তা আমি কিন্তু বারান্দায় কথা বলতেছি, সেই জন্য এই যে এখন হাঁড়ি পাতিল আসছে। যাই হোক, সুন্দর করে ডাকতেছে। এখানে যে মাছটা ভাজতে পেয়েছি, আমি দুটা মরিচ নিয়েছে, একটা তাহার বাবা খাবে আর একটা আমি খাবো, মেয়ে খাবে না। তেলটা একটু বেশি হয়ে গেছে তিনটা মাছে। যাই হোক, তিনটা নিয়েছি কারণ তাহাতে খাবে না, তাহাতে স্কুল থেকে খাবার নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, তারা বিরিয়ানি খাবে। এই তো তাহার স্কুল থেকে যে বিরিয়ানি দিছে, তাহা এখন খাবে, একটু গরম করবে একটু। চিকেন বিরিয়ানি, ডিম আছে সাথে। হলুদ দেয় ওরা। তো সিনার মাংস দিছে, তো তাহা এটাই পছন্দ করে, যাক ওর ভাগ্যে এটাই পড়ছে, ভালো হয়েছে। ও সালাদ খাবে না, মরিচও খাবে না। না, একদম ঠান্ডা তো, আর একটা ডিম দিয়েছে সাথে, না? যাক ভালো হয়েছে। গরম করে নিয়ে আসো, যাও যাও।
মজাই আলাদা। ভাল লাগে? মসমসা হয়েছে? ইয়া মাছ মসমসা হয়েছে? ভালো হয়েছে? ভালো হয় না? বেশি মস্কর করা করলে তো আবার মাছ খুলতে পারবা না। অত মসমসা হয় না। ভালো হয়েছে। মসমসা হয়েছে তো, শব্দ হয়, শব্দ হইলো উপরে হয় না, নিচে। খাও, ঠিক আছে। তো এই যে মাছ ভাজলাম, মাছ ভাজা দিয়ে, এই যে মাছ ভাজা আমার খুব পছন্দ। মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার, আর শুকনা মরিচ সাথে। বিসমিল্লাহ, লবণ নিতে হইব। তো এইখানে এই যে তার এই নানজিবার ফ্রেন্ড আনছিল কফিটা, তো বাবাকে দিচ্ছি। বাবাকে দিতে বললো, নানজিবা তো খায় না কফি টফি, তেমন একটা চা কফি কিছু খায় না। তো আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি সাথে, নাহলে একদম তো পাতলা হয়, পাতলা হবে, তো একটু গুঁড়া দুধ দিলাম। তো সেদিন আমি 1 প্যাকেট খাইছি, তো ভালোই লাগছে। আমার মাথা ব্যথা ছিল, তো মাথা ব্যথা দেখলাম ভালো হয়ে গেছে, সেরে গেল, মাথা ব্যথাটা কমে গেল। তো তা আবার একটু মাথা ব্যথা করতেছে, ব্যথা না কি বারবার হয়ে আছে, তো সেই জন্য ভাবলাম একটু কফি দিই আজকে। বিসমিল্লাহ। তো শীতের সময় কফিটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। ওই রুমে রাখলাম, আসুক। মশার ওষুধ দেয়? দেখা যেতে পারে। মশার ওষুধ দিচ্ছে। দেখো, চিনি দেই নাই, শুধু দুধ মিক্স করছি। চিনি ওর সাথে ছিল প্যাকেটে। মিষ্টি ঠিক আছে, চিনি দেই নাই শুধু। প্যাকেটে যা ছিল চিনি তাই আছে, শব্দ। তো এই তো মশার ওষুধ দিচ্ছে। তো এই বাসায় বেশি দেয়, ওরা এই বাসায় ভাড়া থাকে, তো এই জন্য এই বাসায় বেশি দেওয়া যায়। কয়বার বললা আমার আমার সব আমার? তাই তো তাহার বাবা চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো এখানে যে নানজিবা তাহার জন্য খাবার নিয়ে আসছে, এই যে চিপস আর কি নানজি? স্যান্ডউইচ। সাব স্যান্ডউইচ। ও ওইটাই পেরেছে, সাব স্যান্ডউইচ। ইয়াম্মি হবে, ইয়াম্মি। যে চিপস চিপস খাও তাহা। আলুর প্যাকেট কেন? আলু। বিসমিল্লাহ।
নাকি পিস পিস? টিপ দিলে খাওয়া ভালো নষ্ট হয়ে যাবো, নরম হয়ে যাবো। তাহা খাবে একটু পরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।